হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটি ম্যাজিক হাঁসের গল্প শুনব। এই গল্পটি আমাদের শেখাবে কম পেলে মন খারাপ করতে নেই। অতিরিক্ত লোভ করলে কি হয় চলো দেখি। এক গাঁয়ে এক কৃষক এবং তার স্ত্রী বাস করতেন। তাদের ছিল একটি সাদা রাজহাঁস। একদিন সকালে কৃষক তার হাঁসের ঘরে ঢুকল আর দেখল তার রাজহাঁস একটি চকচকে সোনার ডিম পেড়েছে। কৃষক অবাক হয়ে ডিমটি হাতে নিয়ে বলল, ওহ প্রিয়া, দেখো, হাঁসটা আজ সোনার মতো একটা ডিম পেড়েছে। কৃষকের স্ত্রী খুশি ও অবাক হয়ে বললেন, কি দারুণ ম্যাজিক! এখন থেকে আমরা রোজ একটি করে ডিম পাব। রোজ সকালে হাঁসটি একটি করে সোনার ডিম পাড়ত। কৃষক ও তার স্ত্রী অনেক ধনী হলেন, কিন্তু ধীরে ধীরে তাদের মনে লোভ জন্মাল। একদিন কৃষক অস্থির ও লোভী কণ্ঠে বলল, রোজ একটা ডিম কেন? হাঁসটার পেটে নিশ্চয়ই একসাথে অনেকগুলো সোনার ডিম আছে। কৃষকের স্ত্রী লোভী কণ্ঠে সায় দিয়ে বললেন, হ্যাঁ, চলো আমরা হাঁসটার ভেতরে দেখি, তাহলে আমরা একবারে সব সোনা পাব। লোভের বশে কৃষক ও তার স্ত্রী ভুল করে হাঁসটির ক্ষতি করে বসলেন। কৃষক হতাশ হয়ে বললেন, ও না, এটা কি হলো? ভেতরে তো কোনো সোনা নেই। হায় হায়, আমরা আমাদের মিষ্টি হাঁসটাকেও হারালাম, আর সোনার ডিমও আর পাব না। কৃষক ও তার স্ত্রী তখন বুঝলেন যে তাদের অতিরিক্ত লোভের কারণেই তারা নিজেদের সোনার ডিমের ম্যাজিক চিরতরে হারালেন। এই গল্প আমাদের শেখায় অল্পে সন্তুষ্ট থাকাই বুদ্ধিমানের কাজ। লোভ করলে যা তোমার আছে তাও তুমি হারাতে পারো। আমাদের আজকের গল্প এ পর্যন্ত। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।